বলেছি, বাংলার ইতিহাস লিখতে বলেছি, মমতা ব্যানার্জির সংগ্রামের ইতিহাস লিখতে বলেছি। বাংলাকে তিনি যেভাবে রক্ষা করছেন, বাংলার মানুষকে বুক দিয়ে যেভাবে আগলে রেখেছেন, সেই ইতিহাস লিখতে হবে, সেই ইতিহাস পড়াতে হবে মানুষকে, ছাত্রছাত্রীদের, সমাজ। বাংলাদেশ নিয়ে কি বলবেন? হ্যাঁ, ওটা ভারত সরকার দেখছে। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে পররাষ্ট্র নীতি এবং ভারত সরকারের পদক্ষেপ, বাংলার সরকারের পদক্ষেপ, আমরা এর বাইরে যাই না। তবে আমাদের মুখ্যমন্ত্রী গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে। ঘাটাল মাস্টার প্ল্যানে আমরা মিটিং করব খুব শিগগির, আমাদের সাংসদ দেবকে নিয়ে, আমাদের সচিবকে নিয়ে মাস্টার প্ল্যান ফলপ্রসূ করার জন্য একটা কমিটি মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। তাদের নিয়ে আমরা এগিয়ে যাব। শুধু এইটুকু আপনাদের বলি, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের জন্য আমরা এগিয়ে চলেছি। এটা কি প্রারম্ভিক শুরু বলা যেতে পারে? না, কি ব্যবস্থা নিচ্ছেন? 2022 সালে মুখ্যমন্ত্রী 738টি নিয়োগের ব্যাপারে মন্ত্রিসভায় অনুমোদন দিয়েছিল। সেই অনুমোদনের ভিত্তিতে এই পরীক্ষার কি প্রসেস হবে, 50 মার্ক হবে না 100 হবে, এই নিয়ে প্রায় 6-8 মাস কেটেছে। তারপরে 100 মার্ক স্থির করে পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় 352 জন ছাত্রছাত্রী যারা এই লাইব্রেরিতে ডিপ্লোমা করেছে, অলরেডি তার চাকরিতে যোগ দিয়েছে, এবং 150 আরও প্রার্থী খুব তাড়াতাড়ি তারা যোগ। এটা হলো প্রায় 500। বাকি যারা রেস্ট থাকে 237, সেটা এক্সামটেড ক্যাটাগরিতে আছে। যেমন ধরুন, আর্মিদের ঘর থেকে কোনো ছাত্রকে নিতে হবে, আর্মিদের বাড়ির সেই ছেলেরা লাইব্রেরিতে ডিপ্লোমা করে, যেমন ডিজেবল ছাত্র থাকে নেই। এটা আবার আরেকবার নোটিফিকেশন হবে, না হলে এটা চলে যাবে লেবার ডিপার্টমেন্ট। লেবার ডিপার্টমেন্ট তখন ক্রাইটেরিয়া ঠিক করবে কীভাবে। অলরেডি 500-র উপর নিয়োগ। এটা 1987 সালে দপ্তরের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রাধান্যতায় এত চাকরি এই দপ্তরেই একদম জেনুইন, যেটা আমি বললাম। আমাদের প্রতি বছরই জেলা বই মেলাতে একটি করে বই উদ্বোধিত হয়, কেউ না কেউ সেই বইয়ের উদ্বোধন করে। ডক্টর পুলক রায় জানালেন তিনি একটি বই উদ্বোধন করতে চান, তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। স্যার অমর মিত্র মহোদয়।